বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিনের পর থেকে আলোচনায় আসছি হাজের হুকুম নিয়ে। আমরা যেটা ইন্নামাল আমাল বিন্নিয়াত, এই হাদিসগুলো নিয়ে আমরা তথ্যভিত্তিক বিশ্লেষণ করেছিলাম, হাদিস ভিত্তিক বিশ্লেষণ করেছিলাম। আজকে কি বলতেছে দেখেন, ওয়ানাহনু নাকুলু, আর আমরা বলছি, ইন্নাল্লাহ তাআলা আমারনা ফিল উদুই বিল গসলি ওয়াল মাসহি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে তো আমরা হাদিস দিয়ে ভেঙেছি তাই না। এখন ওই যেটা হাসের হুকুম ছিল, হাসের হুকুম ভিত্তিক দলিল আসতেছে যে নাহনু নাকুলু মানে আমরা জবাব দিচ্ছি, ইন্নাল্লাহ তাআলা আমারনা ফিল উদুই বিল গসলি ওয়াল মাস, এটাকে গুসলি বলেন বা গসলি বলেন, এগুলো ইখতিলাফ আগে গেছিল। গোসল কখন পড়বেন, গোসল কখন পড়বেন। আচ্ছা, বলা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন কিসের? দৌত করার এবং কিসের? মাসে করার, দুটো জিনিসের আদেশ দিয়েছেন। ওয়াহুমা খাসানি, আর উভয়টা কি? গসলটা গসলত খাস, গসল বিমানা আল ইসালা, গসল বিমানা আল ইসালাতু, ইসালা মানে পৌঁছিয়ে দেওয়া, পানি পৌঁছানো, কথাটা বুঝে গেছে? আচ্ছা, তারপর মাসা মানে আল ইসাবা, ইসাবা মানে পৌঁছা, মানে এই ভেজা হাতটাকে কি পৌঁছানো, মানে ভেজা হাতটা লাগানো, এ সবাত স্পর্শ করানো, এটাই কি বলা হয়? মাসে বলা হয়। তাহলে এই অর্থের জন্য গোসলটাও খাস, মাসেটাও কি খাস। আচ্ছা, উদিয়া দেখেন, উদিয়া লিমানান মালুমিন, এই দুইটাকে নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে। এগুলো কি? ওয়াহুয়াল ইসালা ওয়াল ইসাব আসছে। একটা যে ইসালা এবং ইসাবার পার্থক্য বুঝছেন? ইসালা মানেও পানি পৌঁছে দেওয়া, ইসাবা মানেও পৌঁছে দেওয়া। তবে ইসালা বলা হয় সরাসরি পানি পৌঁছানোকে বলা হয় ইসালা, আর ইসাবা বলা হয় বেজা হাত পৌঁছানোকে, বেজা হাত পৌঁছানোকে বলা হয় ইসাবা বলা হয়। এটা মাধ্যম আছে উদ্দেশ্য। তাই দেখেন, ইশতিরাতু হাদিল আশিয়াই, আর এই সমস্ত বিষয়ের শর্ত করে দেওয়া, এই সমস্ত বিষয়কে শর্ত করে দেওয়া, কামা শরত আহাল মুখালিফুনা, যেভাবে কি করেছেন এইসব, মানে ওই তসমিয়া, তারপর নিয়ত, এগুলাকে উজুর মধ্যে শর্ত করাটা যেভাবে কারা শর্ত করেছিলেন? মুখালিফিনরা যেভাবে শর্ত করছিলেন, লা ইয়াকুনু বাইয়িনান লিল খাস, এটা খাসের জন্য বয়ান হবে না। খাসকে বয়ানের সম্ভাবনা রাখে? বয়ানের তফসির সম্ভাবনা রাখে না। তাহলে আপনি যদি বলেন যে না, এগুলো এই হাদিসগুলো দিয়ে আমি কিতাবুল্লাহর উপর কি করব? বয়ান করব, তার মানে আপনি খাসকে বয়ান করতে যাচ্ছেন। খাস কি করা যায় না? বয়ান করা যায় না। তো বয়ান করলে কি হয়ে যাবে সেটা? কেন বয়ান করা যায় না? লিকাউনিহি বাইয়িনান লিনাফসি, কেন এটা কি নিজে নিজে বয়ান। বয়ান করলে কি হবে? ফালা ইয়াকুনু ইল্লা নসখান, বয়ান করলে এটা কোরআনকে নসখ করা হয়ে যাবে, কোরআন হুকুমকে রহিতকরণ করা হয়ে যাবে। আর কোরআনের হুকুমকে রহিতকরণ কিসের মাধ্যমে করা যায় না? খবর ওয়াহিদের মাধ্যমে করা যায় না। কোরআন হুকুম আপনি রহিত করতে পারবেন মশহুদ দ্বারা, রহিত করতে পারবেন মুতাওয়াতির দ্বারা, কি দ্বারা করতে পারবেন না? খবর ওয়াহিদ দ্বারা করতে পারবেন। বলছে ওয়া লা ইয়াসিহু বিআখবারিল আহাদ, আর খবর ওয়াহিদ দ্বারা কোরআনের পাককে নসা করতে পারবেন না। ঠিক আছে, এটা আমাদের ওনার পক্ষ থেকে দলিল আর কি। এখন একটা বিষয় আসেন, আমরা তো ইতিপূর্বে আলোচনা করেছিলাম, এখানে যেটা তসমিয়ার হাদিস এবং যেটা নিয়তের হাদিস, এই দুইটা হাদিস কি বলেছিলাম মশহুর পর্যায়ের, নাকি না? এগুলো যে মশহুর পর্যায়ের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রাওয়ায়াত। ঠিক আছে, যদিও বা রাবি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, রাবি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু হযরত ওমরের রাবি হলো উনি যখন খুতবার মধ্যে দাঁড়াইছিলেন, এটা বুখারী শরীফের হাদিস, যেটা খুতবার মধ্যে দাঁড়াইছিলেন, তখন এখানে সাহাবী ছিল না। তো একজন বলছে, বাকিরা চুপ রয়েছেন, কেউ কি এখানে বিরুদ্ধাচরণ করছেন? তার মানে ওনারাও হাদিসটা শুনছেন। ইনারা যদি না শুনতেন তাহলে কি বলতেন? যে এ ওমর রাদিয়াল্লাহু, আপনি এই হাদিসটা কোত্থেকে বলতেছেন? আমরা তো এই হাদিস রাসূল থেকে শুনি নাই। ওনারা সবাই চুপচাপ ছিলেন, তার মানে কি উদ্দেশ্য? এই হাদিসটা ওনারাও শুনেছেন। যুগ যুগ ধরে এটার উপর কি চলতেছে? আমল চলতেছে। তার মানে সাহাবার যুগের মধ্যেও ছিল, সাহাবার পরবর্তী যুগের মধ্যেও ছিল। মশহুরে তো দরজা পাইছে কিনা? আওয়াজ করে না। মশহুরে তো দরজা পাইছে না। তো উনি এগুলোকে আখবারুল আহাদ কেন বলছেন? অনুভব তসমিয়া সংক্রান্ত যে হাদিস, এটাও বলছিলাম কোন দরজায় পৌঁছে গেছে? মশহুরের দরজায় পৌঁছে গেছে। তো এখন এগুলাকে উনি আখবারুল আহাদ কেন বলতেছেন? আমাদের সারে কি জানতেন না এগুলো যে মশহুর হাদিস? উনি জানতেন। উনি এগুলোকে আখবার বলার উদ্দেশ্য এটা দেখেন, আমরা বলেছিলাম ওই প্রত্যেকটা যেগুলোর মধ্যে আমরা কি বলেছিলাম? মশহুর হাদিস বলেছিলাম। আমরা বলেছিলাম এমন মশহুরের মাধ্যমে কিতাবুল উপর জিয়াদতি করা যায় যে মশহুরের মধ্যে কোনো কি নাই, তাবিরের সম্ভাবনা নাই, যেগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন হেতামাল আছে, সেই মশহুর হাদিস দ্বারা কি করা যায় না? কিতাবুল্লাহর উপর জিয়াদতি করা বা নসাখ করা যায় না। তাহলে আপনি আপনারা যেগুলা ইতিপূর্বে যেগুলা মশহুর হাদিস উল্লেখ করা হয়েছে, সেগুলো কিরকম রে? যেগুলোর মধ্যে এহতামাল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে ইন্নামা সওয়াবুল আমালি বিন্নিয়াত,
নাকি ইন্নামা সিহাতুল আমালি বিন্নিয়াত, ভিন্ন ভিন্ন বিষয় সম্পর্ক আছে কিনা? আছে। কারণ আমরা বলছিলাম এখন 100% সিহতটা হবে না, হবে কোনটা? সওয়াবুল আমাল। কারণ যারা হিজরত করছেন তাদেরকে তো আবার কি দ্বিতীয়বার ইআদা করতে তো বলেন নাই। বিষয়টা বুঝতে পারতেছেন? আচ্ছা, তার মানে টোটাল কথা হচ্ছে এগুলো এমন মশহুর হাদিস যেগুলোর মধ্যে কি আছে? এহতেমালাত আছে। তো এগুলো কাল খবর কিনা? আওয়াজ করে কাল খবর না, এগুলা খবরের মতো না। এই জন্য আমাদের মুসান্নিফ বলছেন লা ইয়াসু বি আখবারিল আহাদ, খবর ওয়াহিদ দ্বারা শুদ্ধ হবে না, কারণ এগুলো হুকুম কার মতো রে? খবর আহাদের মতো। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপরে খাস, এটা বয়ানের সময় রাখে না। আপনি বয়ান করা মানি এটাকে নসাখ করে দেওয়া। আপনাকে আল্লাহ পাক রব্বুল আমিন নামাজ পড়ার আদেশ দিয়ে দিয়েছেন, আপনাকে আল্লাহ বলেছেন মদ হারাম, আপনি যদি বলেন যে না মদ এটা হারাম হবে না, এটা হালাল, আপনি কোরআন হুকুম নসা করলেন না। তো এই জিনিসটাও খাস, এটা বয়ানের সময় রাখে না, তফসিরের দরকার নাই। আপনি তফসির করতে চাওয়া মানি এটাই কি করে দেওয়া? রহিত করে দেওয়া। বিষয় এটা তো তফসির চাচ্ছে না, আপনি তফসির করতেছেন কেন? তার মানে ওই জিনিসটা আপনি কি করতে যাচ্ছেন? নসাখ করতে যাচ্ছেন। বিষয়টা বুঝে গেছে? ওটাকে বাদ করতে যাচ্ছেন হুকুমটাকে। আপনি হুকুমটাকে বাদ করে তসমিয়া সাবিত করতে যাচ্ছেন, তার জন্য হুকুমটাকে বাদ করে তার জন্য আপনি নিয়ত সাবিত করতে যাচ্ছেন। এগুলো তো কি খবর আহাদ দ্বারা কি নাই? জায়েজ নাই। এরপরে বিদ্যাটাও নসা। আর কি নসা দুই ধরনের হয়, একটা জিয়াদতের মাধ্যমে, আরটা হচ্ছে পরিপূর্ণ হুকুম পাল্টা দেওয়ার মাধ্যমে। এরপর দেখেন ওয়াগায়তুহু, তার গায়েত। তার গায়েত মানি কারসিমানা। অর্থাৎ এখানে মূলত হচ্ছে আমরা এই টোটাল দেখতে ইখতিলাফ বলেছি। গায়েত মানে গায়েতুল ইখতিলাফ। আমরা যে ইখতিলাফ বলেছিলাম, ইখতিলাফের সামারা, সামারা মানে সামারি আর কি ফলাফল। ইখতিলাফের ফলাফল কি? আনতুরা, কি করা হবে? রিআয়াত করা হবে মানজিলাতা কুল্লি ওয়াহিদিন মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। কিতাব এবং সুন্নাত প্রত্যেকের মানজিলা চিন্তা করবেন, মানজিলার রিআয়াত করা হবে। কিতাবুল্লাহকে কিতাবুল্লাহ মানজিলা দিব, সুন্নতকে। এই কথাটা কেন বলতে দেখেন গায়েতুহু দিয়ে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বলতেছেন, আপনারা যে বলতেছেন বারবার এই হাদিসটা এই কারণে আমল করবো না, এই হাদিসের উপর এই কারণে আমল করবো না, তার মানে আপনারা হানাফিরা যুক্তি দিয়ে হাদিস রসুলকে বরবাদ করতেছেন। হাদিস রসুলের উপর আমল করতেছেন না, শুধু যুক্তি দেন। তা আমরা বলতেছি আমরা আমল বর্জন করতেছি না, আমরা আমল রাখতেছি। তবে কিতাবুল্লাহকে কিতাবুল আমল রাখবো, সুন্নত রসুলকে সুন্নত রসুলের উপর আমল রাখবো। আমরা দুটার উপর কি করি? আমল করি। কিরকম করবো? ফামা সাবাতে বিল কিতাব, যা কিতাবুল্লাহ দ্বারা সাবেত, ইয়াকুনু ফরদান, সেটা হবে কি ফরজ। ওয়ামা সাবাতে বিস সুন্নাহ, যা সুন্নাত দ্বারা সাবেত, ইয়ামবাগি, দেখা উচিত, যা সুন্নাত দ্বারা সাবেত, ইয়ামবাগি উচিত, আন ইয়াকুনা ওয়াজিবান ফিল সলাতি, এই আন ইয়াকুনা ওয়াজিবান কামা ফিস সলাতি, সেটা কি হবে? ওয়াজিব। যেভাবে কিসের মধ্যে হয়েছিল? নামাজের মধ্যে তাদিল আরকান। আমরা বলছিলাম তাদিল আরকান এই হাদিসগুলো দ্বারা নামাজের উপর ফরজ সাবিত করা যাবে না, বলছিলাম কিনা? এখানে তাদিল আরকান ছিল, কওমা ছিল, দুই সাজদার মাধ্যমে জালসা যেটা ছিল, হাদিস শরীফ দ্বারা আমরা বলেছিলাম সেগুলো হাদিস শরীফ মঞ্জুর রাখতে হবে। কোরআনকে রেখেছিলাম ফরজ, তাদিল আরকান কি রেখেছিলাম ওয়াজিব। তো তার মানে এখানেও কিরকম হবে যুক্তি অনুসারে? যে যেগুলো কোরআনের মধ্যে বলা হয়েছে, হাত দোয়া, মুখ দোয়া, মাথা মাসে, পা দোয়া, এগুলো হবে ফরজ। বিসমিল্লাহ বলা, তারপর কি এই তরতিব রক্ষা করা, মুআলাত করা, এগুলো সবগুলো কি হবে? ওয়াজিব হবে নাকি না? বলতেছে না সালাতের মতো না। এই জন্য বলতে দেখেন ইয়ামবাগি উচিত আইয়া কোনা ওয়াজিবান কামা ফিস সালাত। এখন তো তাসমিয়া পড়া ওয়াজিব হওয়ার কথা, তারপর তরতিবটা ওয়াজিব হওয়ার কথা, যেভাবে নামাজের মধ্যে আমরা রেখেছিলাম, ওয়াজিব রেখেছিলাম। তুমি বলছেন লাকিন, কিন্তু লা ওয়াজিবা ফিল উযুই, উযুর মধ্যে কোনো ওয়াজিব নাই। উযুর মধ্যে কোনো কি নাই? ওয়াজিব নাই। বিল ইজমাই, ইজমা হয়ে গেছে, এখানে ইজমা হয়ে গেছে, উযুর মধ্যে কোনো কি নাই? ওয়াজিব নাই। এগুলোর মধ্যে আমরা আপত্তি করবো, সবগুলো সলিউশন করবো। কেন? লিআন্নাল ওয়াজিবা কাল ফরদ, কেন ওয়াজিব হচ্ছে কিসের মতো? ফরজের মতো। ফি হক্কিল আমল লা ফি হক্কিল ইতিকাদ। ওয়াজিবকে অস্বীকার করলে, ফরজকে অস্বীকার করলে কাফের, ওয়াজিবকে অস্বীকার করলে ওয়াজিব মানে কেন? যে ফরজকে অস্বীকার করলে কাফের, সব ফরজকে অস্বীকার করলে কাফের না। ফরজে ইতিকাদি, যেটার সাথে আমলের সাথে কি লাগবে? ইতিকাদও লাগবে, সেটা অস্বীকার করলে কাফের। ঠিক আছে? আর ফরজে যেটা আমলি, সেটা তো ওয়াজিবের মতো বলেছিলাম। তাহলে এখানে আমলের ক্ষেত্রে ফরজটা কার মতো? ওয়াজিবের মতো বলেন না, বা ওয়াজিবটা ফরজের মতো। কোন ক্ষেত্রে? লাফিল ইতিকাদের ক্ষেত্রে নয়, ইতিকাদের ক্ষেত্রে নয়। ওয়াহুয়া, আর সেটা হচ্ছে লা ইয়ালিকু, আর ওয়াহুয়া
আর ওয়াহুয়া মানি এই ওয়াজিবটি লা ইয়ালিকু সংযুক্ত হয় না ইল্লা বিল ইবাদাতিল মাকসুদা, কিসের মধ্যে? এই ফরজ, যেহেতু বলতেছে ওয়াজিবটা ফরজের মতো, ওয়াজিবটা এই জন্য ওয়াজিবটা প্রযোজ্য সেখানে হবে যেটা ইবাদতের মাকসুদা হবে, যেটা ইবাদত কি হবে, ইবাদতের মাকসুদ মানে বুঝতেছেন? এগুলো আমরা আপনাদেরকে উসুল সাহিত্যে বলাইছিলাম। ইবাদতের মাকসুদ মানে যে ইবাদতটা মাকসুদ, অর্থাৎ আপনি যে ইবাদতটা শুধু আল্লাহর জন্য করতেছেন, অন্য কিছুর জন্য না, অর্থাৎ এটা সরাসরি আল্লাহর জন্য ইবাদত হিসেবে ওসিলা হবে, মাঝখানে কোনো ওয়াসাইলের মাধ্যমে আল্লাহ পর্যন্ত যাবে না। যেমন নামাজ, নামাজ হাসাল লিয়াইনি কিনা নিজে নিজে এটা সুন্দর, কিন্তু উজুরা ইবাদত হতো না। উজু মূলত ইসরাফুল মা, ইবাদত হচ্ছে কার কারণে? তাহলে উজু হচ্ছে ইবাদতে গয়রে মকসুদ, আমাদের মকসদ না। কেউ কি উজু করতে হতে জানা চলে যাবে? নামাজ কারণ কিছু করে শুধু উজু করে, এ জানা চলে যাবে না। কিন্তু নামাজ পড়ে মিফতাহুস সালাত, এটা মিফতাহুল জান্নাহ। আমার কথাটা বুঝতেছেন? উজু তো মিফতাহুস সালাত, কিন্তু নামাজ মিফতাহুল জান্নাহ। তার মানে আমাদের মূল মকসদ কোনটা? নামাজটা। আমাদের কোনটা মূল মকসদ নয়? উজুটা মূল মকসদ নয়। এখানে বলতেছে যেহেতু ওয়াজিবটা কার কায়েম মাকাম? ফরজের কায়েম মাকাম। সুতরাং ওয়াজিবটা থাকা দরকার কোথায়? ইবাদতের মকসুদের মধ্যে। কোনটার মধ্যে নয়? ইবাদতের গয়রে মকসুদের মধ্যে নয়। এই জন্য বলছে ওয়াহুয়া লা ইয়ালিকু, আর ওয়াজিবটা যুক্ত হবে না বা ওয়াজিবটা সংযুক্ত হবে না ইল্লা বিল ইবাদাতিল মাকসুদা, ইবাদতে মাকসুদার মধ্যে। কথাটা বুঝে? যেহেতু ইবাদত গয়রে মকসুদের মধ্যে কি নাই? ওয়াজিব নাই। কারণ উনি বলতেছেন ওয়াজিবটা লায়েক হবে কার সাথে? ইবাদত মকসুদের সাথে। যেহেতু উজুটা ইবাদত গয়রে মকসুদা, সুতরাং সেখানে ওয়াজিব থাকবে না। সেই জন্য বলতে ফানাজাল না, আমরা নামিয়ে দিয়েছি। ওয়াজিবে রাখতে পারতেছি না, আমরা কি করে দিয়েছি? আনিল ওয়াজিবি, ওয়াজিব থেকে ইলা সুন্নিয়ত। সুন্নিয়ত মানে আলোচনা বলতে মাঝে নামাজ দিছে না, সুন্নিয়ত মানে সুন্নত হওয়ার দিক থেকে। মাসদার সানাই সুন্নাতুন ইনসানুনের ইনসানিয়ত, অনুভাবে সুন্নাতুনের মাসদারে জালি বা মাসদারে সানাই হচ্ছে সুন্নিয়ত। আমরা ওয়াজিব হওয়া থেকে নামিয়ে দিলাম সুন্নত হওয়ার দিকে। ওয়াকুল্লা, আমরা বললাম বিসুন্নিয়তি হাজিল আশিয়াই ফিল উযু। এখন আমরা কায়েল হচ্ছে কিসের? যে এই সমস্ত বিষয় উযুর মধ্যে কি সুন্নত, এগুলো কি নয়? ওয়াজিব নয়। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? আচ্ছা, আমাদের মুসান্নিফ তো বলেছেন এগুলো আমরা উসুল শাহিদের মধ্যে সংক্ষেপে আলোচনা করেছিলাম। ইবাদতে গয়রে মুকসুদের মধ্যে কোনো কি থাকে না? ওয়াজিব থাকে না। কারণ কেন? ওয়াজিবটা কার কায়েম মাকাম? যেটা আমাদের মুসান্নিফ বলেছেন ফরজের কায়েম মাকাম। তো এই জন্য যেহেতু ওয়াজিবটা ফরজের কায়েম মাকাম, ওয়াজিবটা যেহেতু ফরজের কায়েম মাকাম, সুতরাং এটা ওই ওয়াজিবটা ওই জায়গায় যুক্ত হবে যেটা ইবাদতের মকসুদা, যেটা ইবাদত কি রে? মকসুদা। আর যেহেতু উযু ইবাদতের মকসুদা নয়, সুতরাং উযুর মধ্যে কি থাকবে না? ওয়াজিব থাকবে না। এখন আমাদের মুসান্নিফের কথাগুলো নিয়ে একটু বিশ্লেষণ করি। আমাদের মুসান্নিফ বলেছেন লা ওয়াজিব ফিল উযু বিল ইজমা, একদম এজমা হয়ে গেছে ফুকাহাদের, উযুর মধ্যে কি নাই? ওয়াজিব। বলে এটা কেমনে এজমা আপনি বলছেন এটা, এই কথাটা? অথচ ইমাম আহমদ বিন হাম্বল উযুর মধ্যে বিসমিল্লাহকে ওয়াজিব বলেন। ইমাম আহমদ বিন হাম্বল বিসমিল্লাহ কি বলেন? কোথায়? উযুর মধ্যে, যেটা ফতহুল কদিরের মধ্যে মুহাক্কিক ইবনে হুম্মাম সমর্থন করেছেন। তাহলে ওনারা ইমাম আহমদ বিন হাম্বল বিসমিল্লাহকে ওয়াজিব বলেন কিনা? আওয়াজ করে না? বিসমিল্লাহকে ওয়াজিব বলেন কিনা? তো যেহেতু ওয়াজিব বলেন, আপনি বলছেন এজমা হয়ে গেছে, তো এজমা তো পাওয়া যায় নাই। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? এজমা কি হয়? কি পাওয়া যায় না। হ্যাঁ, তখন আমরা তো কি বলবো? তো মুসান্নিফ এজমা কি ভুল বলছেন না, আমরা বলবো এজমা ইনদাল হানাফিয়া। হানাফিদের নিকট কি হয়ে গেছে? এজমা হয়ে গেছে। তো বাকিটা এখন বের হয়ে গেল কি ওদিকে আহমদ বিন হাম্বল হয়েছে নাকি হয় না, এটা আর আসবে না। ঠিক আছে? আচ্ছা, যদি এবার এজমা সকলকে অন্তর্ভুক্ত করে, কিন্তু এনে বুঝতে হবে এজমা মানে ইনদাল হানাফিয়া। যেন শাহ একরাম এখানে একটা শর্ত লাগিয়ে দিয়েছেন ইনদাল হানাফিয়া বলে। হানাফিদের মধ্যে এজমা হয়েছে কিসের উপর? উযুর মধ্যে কোনো কি নাই? ওয়াজিব নাই। আচ্ছা, এখন উনি বলতেছেন উযুর মধ্যে কেন ওয়াজিব নাই? কেন? ওয়াজিবটা ফরজের মতো। এই ওয়াজিবটা ফরজের মতো। তো কথাটা এরকম আসবে, যেহেতু উযুর মধ্যে ফরজ আছে, তো বতরিকা আলো ওয়াজিব থাকতে পারবে না। বুঝেন নাই? ওয়াজিবটা ফরজের মতো, উযুর মধ্যে ফরজ আছে কিনা? তো ফরজের মধ্যে ওয়াজিব থাকতে সমস্যা কোথায়? বিষয়টা বুঝেন নাই মনে হয়।
আমার কথাটা বুঝতে দেন। যদি ফরজ থাকতে পারে বতরিকা আওলা ওয়াজিবও থাকতে পারবে, যেহেতু ওটার মতো, ওটা তো আর না। যেখানে আসল আছে ফরজ থাকতে কি নাই, অসুবিধা নাই। তা আপনি এটা কিরকম যুক্তি দিয়েছেন যে এটা ফরজের মতো এই জন্য থাকতে পারবে না? ফরজের মতো থাকতে পারার কথা না, বিষয়টা বুঝতেছেন? এই দুইটা আপত্তি করলাম আমরা। 3 নাম্বার, আপনি বলেছেন ইবাদতে উজুর মধ্যে কোনো কি নাই, ওয়াজিব নাই। আবার হানাফিদের মধ্যে অনেক আলেম উজুর মধ্যে ফরজ ওয়াজিব সাবিত করেছেন, যেমন মুহাক্কিম ইবনে হুম্মাম, উনি নিয়তকে ওয়াজিব বলেছেন। কাকে? নিয়তকে। কথাটা বুঝতেছেন? অথবা বিসমিল্লাহকে উনি ওয়াজিব বলে কারার দিয়েছেন, মানে এখানের মধ্যে এটা ওয়াজিব হিসেবে থাকবে। বিষয়টা বুঝতেছেন? তাহলে এর মোটামুটি কয়েকটা ধরনের কি আসতেছে আমাদের আপত্তি আসতেছে যে উজুর মধ্যে ওয়াজিব কেন থাকতে পারবে না। এই ব্যাপারে শারে কেরাম কয়েক রকম উত্তর দিচ্ছেন। এক শারে মানে নুরুল আনোয়ার শারে উনি উত্তর দিচ্ছেন, বলো উজুর মধ্যে আসলে যেটা আমাদের কমরুল আকমার মুসান্নিফে তুলে ধরেছেন, আসলে উজুর মধ্যে ইবাদতে গয়রে মাকসুদের মধ্যে ওয়াজিব নেই, এই কথাটা বলা শুদ্ধ না। বরং উজুর মধ্যে ওয়াজিব নাই কেন? বলো উজুর মধ্যে ওয়াজিব নাই যে আমরা জানি ওয়াজিব কিসের মাধ্যমে সাবেত হয়। দেখেন ওই দিন বলেছিলাম দলিল 4 রকম, কতিউ সুবুত, কতিউ দালালত, এটার মাধ্যমে ফরজ সাবেত হয়। কতিউ সুবুত, জন্নিউ দালালত, এটার মাধ্যমে ওয়াজিব সাবেত হয়। আরটা যে জন্নিউ সুবুত, কতিউ দালালত, জন্নিউ সুবুত, জন্নিউ দালালত, এগুলোর মাধ্যমে মুস্তাহাব সুন্নাত এগুলো সাবেত হয়। যে সমস্ত হাদিস আমরা উপস্থাপন করেছি সেগুলো কি কতিউ সুবুত? আওয়াজ সবগুলো খবর ওয়াহিদ কিনা? আওয়াজ করে না। অথবা খবর মশহুর, খবর মশহুর হলে তো কতি হয় না, এটা তো এলমে তমানিনার ফায়দা দেয় নাকি না? তার মানে এগুলো কতি নয়, তার মানে এগুলো জন্নিউ সুবুত। কিন্তু দালালত কি রে? কতি। হয়তো কোরআনের মধ্যে দালালত কতি, অথবা কোরআনের মধ্যে দালালত কি জন্নি। তো দালালত কতি হোক, দালালত জন্নি হোক, জন্নি সুবুত হলে ওটার মাধ্যমে কি সাবেত হয় না? ওয়াজিব সাবেত হয় না। ওয়াজিব সাবেত হওয়ার জন্য কি লাগবে? সর্বোচ্চ সর্বনিম্ন কতিউ সুবুত লাগবে, এটা তো কতিউ সুবুত না। তার মানে আমাদের শারের বলতেছেন এখানে এই কথাটা বলাটা যুক্তিসম্পন্ন। আপনি এইভাবে মকসুদে গয়রে মকসুদে এগুলো বলেন না, এভাবে বলেন যে উজুর মধ্যে এমন কোন দলিল পাওয়া যায় নাই যেটাকে আমরা কোন মর্যাদা দিতে পারি? ওয়াজিবের মর্যাদা দিতে পারি। বিষয়টা বুঝতে পারতেছেন? আমরা এরকম কোন দলিল পাইনি। আমার কথাটা বুঝতেছেন? এটাও বলতেছে, এটা হচ্ছে আমাদের কমরুল আকমার মুসান্নিফ আব্দুল হালিম লখনবী রাহমাতুল্লাহ আলাইহি, উনিও বলতে এটা বলা হচ্ছে লাহেক। আমার কথাটা বুঝতেছেন না? কিছু বুঝেন নাই? তো এরকম কয়েকজন শারে কেরাম এই কথাটা বলেছেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি তাআদিল আরকানের কাছে যখন গেছিলেন, এগুলো তো খবর ওয়াহিদ ছিল, সেগুলোর মাধ্যমে আপনারা ওয়াজিব সাবিত করেন নাই। এটার মধ্যে না ওয়াজিব সাবিত করতে আপনাদের দলিল আদিল্লাহগুলো সমস্যা করতেছে। ওগুলো তো ছিল জন্নি সুবুত, কিন্তু আপনারা কি সাবিত করেছেন? তাআদিল আরকানকে ওয়াজিব বলেছেন, খবর ওয়াহিদ ছিল এগুলা। এখানের মধ্যে কেন আপনি খবর ওয়াহিদ বলতে পারেন? তারা ঘুরে ফিরে আবার ওই কথাটা আসতেছে, যে কোনটা এবার তো গয়রে মকসুদের মধ্যে ওয়াজিব হয় না। কথাটা বুঝছেন? এবার আমরা এটা নিয়ে দলিল দিই কেন ইবাদতে গয়রে মকসুদের মধ্যে ওয়াজিব হয় না। একটা বিষয় দেখেন, ভালো করে মাসালা বুঝবেন। আমরা যদি উজুর মধ্যে ওয়াজিব সাবিত করতে সমস্যা কোথায় ছিল? আচ্ছা দেখেন তো, নামাজের যদি কোনো ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, নামাজটা ওয়াজিবুল আদা কিনা? আওয়াজ করবেন। এখানে তো সাহসিতা নাই, ইচ্ছাকৃত বললাম না, ইচ্ছাকৃতভাবে যদি કોઈ ওয়াজিব ছেড়ে দেয় তাহলে নামাজটা ওয়াজিবুল আদা। সুন্নত চাললে সুন্নতুল আদা, মুস্তাহাব চাললে মুস্তাহাবুল আদা। তো ওয়াজিব চাললে কি? তার মানে নামাজটা আপনাকে আবার করতে হবে যতক্ষণ না ওয়াক্ত থাকবে, নামাজটাকে আবার পড়তে হবে। আমার কথাটা বুঝতেছেন? কিছু বুঝতেছেন না মনে আপনারা? তার মানে ধরতে গেলে এক ধরনের যদি ওয়াজিব ছেড়ে দেন তাহলে নামাজটা হয় নাই, কারণ ওয়াজিবুল ইয়াদা। ওরা আওয়াজ করতেছে না? ওয়াজিবুল ইয়াদা, নামাজটা কি করতে হবে? তার মানে অপূর্ণাঙ্গ হয়ে গেছে না, কিসের কারণে? ওয়াজিব। তার মানে আমি যদি এরকম বলতে পারি কিনা, কেউ যদি তাআদিল আরকান না রাখে তার নামাজটা হবে না, বললে কি অশুদ্ধ হবে? নামাজ হবে না মানে নামাজটা আবার ইয়াদা করতে হচ্ছে আপনার কাছে, এটা কি হবে না? ভুল হবে না। কেউ আপনাকে বলছে, কেউ যদি কি না করে, কওমা না করে, আপনি বলছেন তোমার নামাজটা হয় নাই, আপনি হয় নাই বললো শুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় নাই বলছেন তো, সল্লি ফাইন্না কালাম তুসল্লি বলছে না, তুমি নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই। এটা কেন বলছে এগুলা কথাগুলা? তার মানে ওয়াজিব জিনিসটা গুরুত্ব আছে ফরজের মতো আমলের দিক থেকে, কারণ ছাড়লে গুনাহ আছে কিনা? আছে, ফরজের মতোই গুনাহ। আমার বিষয়টা বুঝতেছেন আপনারা? তার মানে ফরজ এবং ওয়াজিব না করলে মূল জিনিসটা করা হয় না, এই ব্যাপারে শিওর তো সবাই? ফরজ না করলেও হবে না, ওয়াজিব না করলেও হবে না। আচ্ছা,
আমি এই কথাটা বলতে পারি কিনা দেখেন, কেউ যদি উজু না করে তাহলে তার নামাজ হবে না, বলতে পারবো? ও আগে থাকছে, কেউ কারো উজু নাই তার নামাজ হবে না, বলতে পারবো কিনা কথাটা? আচ্ছা, অনুরূপভাবে বললাম, উজু করছেন হাত ধুন নাই, বলে হাত না ধুলে নামাজ হবে না, বলতে পারবো? আওয়াজ করতেছে না? হাত না ধুলে নামাজ হবে না, মাথা মাসে না করলে নামাজ হবে না, বলতে পারবো কিনা? কারণ এগুলো উজুর ফরজ। কিন্তু এরকম বলতে পারবেন বিসমিল্লাহ না বলে নামাজ হবে না? অংশ অংশ ক্যাশ করেন না আপনি, হাত না ধুলে যদি প্রত্যেকটা অংশ হয়, আমি যদি বলি যে উজুর মধ্যে ওয়াজিব আছে, তার মানে বিসমিল্লাহ উজুর ওয়াজিব, তরতিবটা উজুর ওয়াজিব, এক অঙ্গ ধোয়ার পর আর অঙ্গ ধুয়ে নেওয়া এটা উজুর ওয়াজিব। আবার ফরজ বললে মাথা মাসে ফরজ, মুখ ধোয়া ফরজ, তাহলে প্রত্যেক ফরজ এবং ওয়াজিবের মন চলে কিনা? তাহলে আমি এরকম যদি ফরজ, প্রথম ফরজ গুলো চিন্তা করেন, মুখ না ধুলে নামাজ হবে না, নামাজই তো মকসদ, মুখ না ধুলে বলতে পারবো? আওয়াজ করেন না, হাত না ধুলে নামাজ হবে না, কিন্তু এরকম বিসমিল্লাহ না বলে নামাজ হবে না, এক অঙ্গ ধোয়ার পূর্বে আর না ধুলে নামাজ হবে না। আপনি এই কথাগুলো বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ অনুরূপভাবে আপনি এইভাবে তারপর তরতিব রক্ষা না করলে নামাজ হবে না, এই কথাগুলো আপনি বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ অলরেডি এই জিনিসগুলো নামাজের ফরজ ছিল, নামাজের মধ্যে তরতিব ফরজ না। আওয়াজ করেন না, আপনি যদি বলেন তরতিব না করলে নামাজ হবে না, সবার আকল কোন দিকে যাবে রে? নামাজের তরতিব না করলে নামাজ হবে না, কারো আকলের দিকে যাবে না যে উজুর তরতিব, কারণ এই তরতিবটা অলরেডি নামাজের জন্য ফরজ আছে, এটা তার উজুর জন্য ফরজ করার কোনো দরকার নেই। বিষয়টা বুঝতে হয়, কারণ এগুলো অংশের উপর আপনি ওই কথাটা বলতে পারবেন না যেভাবে আপনি ফরজে বলতেছেন। তার মানে বোঝা যাচ্ছে এবার গয়রে মকসুদার ওয়াজিবের কোনো ভ্যালু নাই, ওয়াজিবের কোনো কদর নাই। আমার কথাটা বুঝতেছেন? কারণ আমি এরকম বলতে পারি না বিসমিল্লাহ না বললে নামাজ হবে না, এরকম বলতে পারবেন আপনি? এটা তো বিসমিল্লাহ তো নামাজের অংশ না, উজুরও কি অংশ না, এটা বললে আপনি বিরোধ পারবেন কিনা? বিষয়টা বুঝতেছেন? এই জন্য বলতে যতগুলো এবার গয়রে মকসুদা আছে কোনটার মধ্যে কি সাবেত করতে পারবো না আমরা? ওয়াজিব সাবেত করতে পারবো না। বিষয়টা বুঝে, কারণ এগুলোর কারণে ওইটার উপর কি আসবে? এলজাম লাদেম আসবে, আপত্তি লাদেম আসবে। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? এই জন্য মূলত এই পদে গয়রে মকসুদে কি থাকে না? ওয়াজিব থাকে না। কতটা বুঝে গেছে? আচ্ছা, এরপর আমরা নতুন মশালায় আসি। না, তুমি বললো আর কি, তুমি এই কথাটা বলতে পারবে কখনো বিসমিল্লাহ না বলে নামাজ হবে না? এটা যারা বিসমিল্লাহ বলুক তারা কি কথা কোনোদিন এটা বলতে পারবে? এরা বলবে যে বিসমিল্লাহ না করলে উজু হবে না, বলতে পারবে যে বিসমিল্লাহ না করলে নামাজ হবে না, কথাটা বলতে পারবে না তো? পারবে? দূর, হয়তো একটা কথা বলতেছে, ও বলতে পারবে যে বিসমিল্লাহ না বললে আপনার উজু হবে না, কিন্তু এই কথাটা কেমন? বিসমিল্লাহ না বললে নামাজ হবে না। আমার অংশটা হচ্ছে ফরজ, অংশটা হচ্ছে উজুর জন্য, যারা যারা ফরজ বলা হয়, যারা যারা উজুর তৈরি হয়েছে। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? যেটার মাধ্যমে উজুটা কি হয়েছে? তৈরি হয়েছে। কিসের মাধ্যমে? হাত ধোয়ার মাধ্যমে, মুখ ধোয়ার মাধ্যমে, এটাই তো উজু। উজুর মধ্যে মূল বিষয় হচ্ছে গোসল এবং কি, এগুলো তো কোরআনে দেওয়া আছে নাকি না? মূলত উজু হচ্ছে গোসল করা, মাসে করা, এটার নাম উজু। মূলত এটার নামে কি উজু। আমার কথাটা বুঝতেছেন? তো তার ওয়াজিব মানে এটা তো মূল না, কথাটা বুঝেন না? ওয়াজিব কি মূল? ওয়াজিব দ্বারা এটা গঠিত হয়, বুঝতেছেন না আপনারা? যিনারা উজুর মধ্যে বিসমিল্লাহ বলাকে ওয়াজিব বলতেছেন, ইনাদের মতো উজু মানে কি নয় বিসমিল্লাহ বলা না, উজু মানে ধোয়া এবং কি মাসে করা, ওটা হচ্ছে জাস্ট ওয়াজিব, পরিপূরক। আমার কথাটা বুঝতেছেন? তাহলে আপনি বলতে পারবেন যে বিসমিল্লাহ না বললে পরিপূরকটা পরিপূর্ণ হয় নাকি উজু? আপনি এভাবে বলতে পারবেন না বিসমিল্লাহ না হলে নামাজ হয় নাই, সেটা বুঝে না। বিসমিল্লাহ না বলে নামাজ হয় নাই, এই কথাটা বলতে পারবেন না, কথাটা বলতে পারবেন না। বিষয়টা কিন্তু আপনারা বলতে পারবেন মুখ না ধুলে নামাজ হবে না, কারণ কি আপনি উজুই হয় নাই, আপনার তৈরি হয় নাই। বিষয়টা বুঝতে পারতেছেন এবার না? এখনো বুঝে আসে নাই? আরো ভাববেন, প্রয়োজন প্রশ্ন থাকলে কালকে করবেন। এরপর দেখেন, কিন্তু তারা এই কথা বলার কায়েল না, কেউ এই কথাটা বলার কায়েল থাকতে পারবে না যে কি বিসমিল্লাহ না বললে নামাজ হবে না। যেমন নাকি এটা লাগতেছে কি মানে বিসমিল্লাহ বলে না এই জন্য কি হয় নাই, নামাজ হয় নাই। কেউ কি নামাজের মধ্যে বিসমিল্লাহ কি ওয়াজিবের কায়েল ছিল? উজু হয়ে গেছে, তবে উজুটা না কেস আর কি। বিষয়টা বুঝতেছেন? আমরা তো বলতে একদম না কেসো না, শুধুমাত্র সুন্নতের মধ্যে
একটু সোয়াবের কি এসেছে, কমতি এসেছে। বিষয়টা বুঝতেছেন? জি হ্যাঁ, উজু হয়ে যাবে, মানে যারা ওয়াজিব বলেন আর কি, তাদের মধ্যে উজুটা আবার করতে হবে। জি, এরপরে তারপর এগুলোর মধ্যে অনেক রকম ধরন লাজম আসবে। একটা ইমাম যখন নামাজ পড়া দেয় তাকে জিজ্ঞেস করতে, তুমি কি বিসমিল্লাহ বলছো কিনা উজুর সময়? কথাটা বুঝেন নাই? তারপর ও তাহারাতে ফি আয়াতি তাওয়াফ, এটা তো যারা ওয়াজিব বলছেন কোন মাযহাবের ওনারা কেউ করেনি না এই কাজটা, ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে এই বিসমিল্লাহর উপর নামাজ কি নয়, দারমাদার নয়। এরপরে ও তাহারাতে ফি আয়াতি তাওয়াফ, এখন ওই যে ওয়ালিয়াত তাওয়াফ বিল বাইতিল আতিক। আচ্ছা, এই উদাহরণটা উসুল শাসি কোথায় ছিল বলতে পারবেন? মুতলাক মুকাইদের। আপনারা বলে বসে থাকছেন কি জন্য? মুতলাক মুকাইদের মধ্যে ছিল ওয়ালিয়াত তাওয়াফ বিল বাইতিল আতিক। এখন কিসের উদাহরণের মধ্যে? কেমনে, এটা কেমনে সম্ভব বলেন তো? যেটা মুতলাক মুকাইদের উদাহরণ ছিল, এটা আবার হাসের উদাহরণ কেমনে আসছে? এটা একই তকসিমের আকসাম নয়। আমরা আগে বলছিলাম হাসটা মুতলাকের সাথে মিলতে পারে। হাসের আকসাম কোনটা কোনটা ছিল? হাসের কসিম কোনটা কোনটা ছিল? হাস ছিল হাস, আম, মুশতারাক, এগুলোর মধ্যে না বৈপরীত্য রাখবে। মুতলাকের সাথে তো কি একটা শর্ত না, এগুলো একই তকসিমের আকসাম না। তার মানে যেটা মুতলাকের উদাহরণ সেটা কিসের উদাহরণ হতে পারে? হাস উদাহরণ হতে পারে। বিষয়টা বুঝে গেছে? আমরা ওইখানে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিম সালাতে কুরুইন, এটা আবার মুতলাকের উদাহরণ হতে পারে না? ওইখানে দলিল কি উপস্থাপন করেছিলেন? যেটা লাগছিল সেটা দলিল দিয়েছিলেন। আপনি যদি মুতলাক দিয়ে দলিল দিতে চান, মুতলাক দিয়ে দলিল দেন। খাস দিয়ে দলিল দিতে যাচ্ছেন, খাস দিয়ে দলিল দেন। আমার কথাটা বুঝতেছেন? এরপর দেখেন আতফুন আলা কৌলিহি, এটা মুসান্নিফের ওই করার বাদ কোনটা? আল ওয়ালা, মানে ওই ওয়াবাতালা শর্তুল ওয়ালাই একটা আছে না, এই ওয়ালার উপর কি হয়েছে? আতফ হয়েছে। তার মানে ওয়াবাতালা শর্তুত তহারাতি, এই জন্য জ্বর হয়েছে। এটা ওয়াবাতালা, আওয়াজ করেন না, ওয়াবাতালা শর্তুত তহারাতি, তহারাতের শর্তটা কি হবে? বাতিল হবে। ফি আয়াতি তাওয়াফ, তাওয়াফের আয়াতের মধ্যে। তাওয়াফের আয়াত কি? তফরিউন সালিসুন আলাইহি, এটা হচ্ছে তৃতীয় নাম্বার কি? তফরি। আচ্ছা, প্রথম তিনটা তফসির কি নিয়ে হবে বলছিলাম? হাসের দুইটা হুকুম বলছে, এটা হবে দ্বিতীয় হুকুম নিয়ে, লা ইয়াহতামিলু বায়ানা লিকাউনিহি বাইয়িনা, এটার ভিত্তিতে বেরোচ্ছে তফরিউন সালিসুন আলাইহি, হাসের উপর তৃতীয় তফরি। আই ইজা কানাল খাসু বাইয়িনা লিনাফসি, হাস যেহেতু নিজে নিজে স্পষ্ট, লা ইয়াহতামিলু বায়ানা, সেটা কি করবে না? বায়ানা সম্মান রাখবে না। ফাবাতালা শর্তু তহারাতি, সুতরাং তহারাতের শর্ত বাতিল হয়ে যাবে। ফি আয়াতি তাওয়াফ, তাওয়াফের আয়াত থেকে কি বাতিল হবে? আওয়াজ করেন না, তাওয়াফের আয়াত থেকে তাহারাতের শর্ত কি হবে? বাতিল হবে। ওয়াহিয়া কওলু তাআলা, এটা আল্লাহ তাআলা বাণী, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আতিক ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। আল্লাহ বলতেছেন ওয়ালিয়াতাওয়াফু, তারা যেন তাওয়াফ করে। এখানে কোন তাওয়াফ উদ্দেশ্য? তাওয়াফে জিয়ারত, এটা ফরজ তাওয়াফ, আওয়াজ করতেছে না? তাওয়াফে কি? অথবা তাওয়াফে সদর, যেটা আফাকিদের জন্য ওয়াজিব, বহিরাগতের জন্য ওয়াজিব। অর্থাৎ এক কথায় কোন তাওয়াফ উদ্দেশ্য? ফরজ তাওয়াফগুলো উদ্দেশ্য। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আতিক মানে পুরাতন। আতিক মানে কি রে? পুরাতন। কারণ এই পবিত্র কাবা, কাবা হচ্ছে সবচেয়ে পুরাতন ঘর, এটার আগে কোনো ঘর বানানো হয় নাই। অথবা আতিক মানে মুক্ত, আমরা ঈদকুন বলি না, ঈদকুন মানে কি রে? স্বাধীন। কথাটা বুঝতেছেন তো? আতিক, কারণ এই বাইতুল্লাহ সব সময়, ইতিহাসের শুরু থেকে সব সময় বাইতুল্লাহ অত্যাচারীদের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন। বাইতুল্লাহকে আজাদ করেছেন না? আব্রাহ এসেছিল হামলা করা, দখল করার জন্য, পারছে? পারে নাই তো। অর্থাৎ আল্লাহ কাবাকে সব সময় কি রাখছেন? ওই বড় বড় যারা কি রয়েছেন, মানে ক্ষমতাসীন রয়েছেন, যারা অত্যাচারী শাসক রয়েছেন, এদের থেকে আল্লাহ কাবা শরীফকে কি রেখেছেন? নিরাপদ রেখেছেন। কাবা শরীফের যারা রক্ষণাবেক্ষণ দায়িত্ব নিয়েছেন সবাই কিন্তু বড় মুখলেস ব্যক্তি ছিলেন ইতিহাসের মধ্যে। কথাটা বুঝতেছেন? এই জন্য কাবাকে বলা হয় স্বাধীন, স্বাধীন ঘর। স্বাধীন ঘর হতে পারে অথবা কি হতে পারে? পুরাতন ঘর। তাহলে এক কথায় তোমরা কাবাতুল্লাহর কি করো? কাবাতুল্লাহ কি করো? তাওয়াফ করো। কথাটা বুঝে সেই কাবাতুল্লাহ তাওয়াফ করো। আর অথবা আতিক বলা হয়, আতিক মানে মুক্ত না, এটা তুফান থেকে মুক্ত। অর্থাৎ কাবাতুল্লাহর কখনো তুফান এসে কাবাতুল্লাহকে ধ্বংস করতে পারে নাই। এটা তাফসীরে কাশফের মধ্যে আপনারা পাবেন, কোন তুফানে এসে কাবাতুল্লাহকে ধ্বংস করতে পারে নাই, মানে কাবাতুল্লাহর মূল যেটা ফাউন্ডেশন, এটাকে ভঙ্গ করতে পারে নাই। এই জন্য কি বলা হয়? যেটাকে আতিক বলা হয়েছে। আচ্ছা যাক, এটা তাফসীরের কথা। ফাইন্না শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, কেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ ইয়াকুলু, তিনি বলছেন ইন্না তাওয়াফাল বাইতি। আচ্ছা আমাদেরকে তাকান, প্রথমে এটা বলেন তাওয়াফে জিয়ারত, এটা কি ইবাদত মকসুদা না গয়রে মকসুদা? কারণ হজের তিনটা ফরজ, এখান থেকে একটা ফরজ তাওয়াফে জিয়ারত করা। তাহলে এটা মূল লক্ষ্য কিনা, নাকি তাওয়াফে জিয়ারত অন্য কিছুর জন্য মাধ্যম?
না, সরাসরি আল্লাহর ইবাদত, না ইবাদত মাকসুদা। ঠিক আছে, তো বলা হচ্ছে দেখেন ফাইনাস শাফি ইয়াকুলু ইন্না তাওয়াফাল বাইতি লা ইয়াজুজু বিদুনি তাহারাত, তাওয়াফে জিয়ারত কি ছাড়া জায়েজ নাই, তাহারাত জায়েজ। লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আবার দলিল দিচ্ছেন হাদিস শরীফের, কি দলিল? আত তাওয়াফু বিল বাইতি সালাতুন, এই কাবাতুল্লাহকে তাওয়াফ করা কিসের মতো? সালাতের মতো। এখানে মূল হাদিস কোনটা? আসলে মূল হাদিস হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা riwayat, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আত তাওয়াফু হাওলাল বাইতি, এটা মূল হাদিস। আত তাওয়াফু বাইতুল্লাহ চারিদিকে তাওয়াফ করা, মিসলু সালাত, এটা কিসের মতো? নামাজের মতো। ইল্লা, তবে হ্যাঁ, আন্নাকুম তাতাকাল্লামুনা ফিহি, তোমরা তাওয়াফের মধ্যে কি বলতে পারো? কথা বলতে পারো। ফামান তাকাল্লামা ফিহি ফালা ইয়াতাকাল্লামু ইল্লা বিখাইর, বলা হচ্ছে কি তোমরা নামাজের মধ্যে কথা বলতে পারবেন, পরিপূর্ণ তাওয়াফটা নামাজের মতো, তবে তোমরা তাওয়াফের মধ্যে কথা বলতে পারো, নামাজের মধ্যে কি বলতে পারো না। আর তাওয়াফের মধ্যে যদি তোমরা কথা বলো তাহলে ভালো কথাই বলবা, মানে কোনো খারাপ কথা বলবে না, কোনো ফাঁসি করবে না। এখানে বিষয়টা বুঝতেছেন? তার মানে এটা হচ্ছে মূল হাদিস। তাহলে এখানে বলা হচ্ছে কিসের মতো রে? তাওয়াফটা নামাজের মতো। সেই জন্য উনি বলছেন নামাজের মধ্যে যেহেতু কি শর্ত? তাহারা শর্ত, এই জন্য এটার মধ্যে কি শর্ত? তাহারা শর্ত, নামাজের মধ্যে। এই জন্য তারপর কি বলছে? ওয়াকুলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে আছে, এটা ইমাম শাফিঈ দলিল। কি বলছেন? আলা লা ইয়াতুফান্না বিল বাইতি মুহদিসুন ওয়ালা উরিয়ান, সাবধান, তাওয়াফ যেন কোনো উলঙ্গ ব্যক্তি না করে, এবং কারা না করে? কোনো মুহদিস ব্যক্তি যার উযু নাই সে যেন কি না করে? তাওয়াফে জিয়ারত না করে। উরিয়ানের কথা কেন বলছে? কারণ আগের যুগের মানুষ যারা আইএম জারি ছিল তারা তাওয়াফ করতে কিভাবে? উলঙ্গ হয়ে, সবাই কাপড় চোপড় করে তাওয়াফ করতো। ওই এদিকে মূর্তিগুলা কি, পাশে তো মূর্তি ছিল, মাঝখানে কাবা শরীফ ছিল, কাবা শরীফের ভিতরেও মূর্তি। আবার সেটা বুঝতেছেন, এই মূর্তি সবগুলো ছিল উলঙ্গ টলঙ্গ হয়ে কি করতো? ওরা তাওয়াফ করতো। এরা মানে কাপড় চোপড় নিয়ে তাওয়াফ করা ওদের মধ্যে বৈধ ছিল না। তো আল্লাহ রাসূল বলছে সাবধান, কেউ যেন উলঙ্গ হয়ে কি না করে? তাওয়াফ না করে। বিষয়টা বুঝতেছেন? এখানে উলঙ্গ দুই অবস্থা হতে পারে। একটা হচ্ছে উলঙ্গ মানে পুরো কাপড়ও গুলে ফেলতো, নিচেরটাও গুলে ফেলতো, আমরা তো কেউ দেখি নাই। আবার হতে পারে শুধু উপরেরটা খুলে ফেলতো। কারণ আপনাদেরকে বলেছিলাম শুধু উপরের জামাটা খুলে ফেলা, এটাকে আরবিতে ওরিয়ান বলা হয়। বিষয়টা বুঝেন নাই মনে হয়। এই জন্য শাহাদাতের মধ্যে, কুদুরির মধ্যে আছে, এটা হেদায়ের মধ্যে আছে। যারা আহলে শাহাদত বলে তাদের থেকে শাহাদত নিয়েন না। যারা রাস্তায় কাপড় চোপড় খুলে ঘুরে, মানুষ কতগুলো গরম লাগলে এগুলো কাপড় চোপড় গেঞ্জি বের হয়ে যায় না কতগুলা, এদের থেকে কি নিয়েন না, শাহাদাত নিয়েন না। এই কারণে এরা কালো উরিয়ান, উলঙ্গের মতো। কারণ আরবদের মধ্যে উপরে জামাটা খুলে ফেলা কি বলা হয়? উরিয়ান, উলঙ্গ বলা হয়। বিষয়টা বুঝতে তাহলে কোনো উরিয়ান মানে দুই অবস্থা হতে পারে, হয়তো সবগুলো খুলে ফেলতো আগাগোড়া, অথবা কি শুধু উপরেরটা খুলে ফেলতো। এভাবে তারা তাওয়াফ করতো। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাবধান, কেউ যেন মুদিজ অবস্থায় এবং কি অবস্থায়? উরিয়ান অবস্থায় কি না করে? তাওয়াফ না করে। আচ্ছা, এখন নাহানু নাকুল থেকে বলবো, এর আগে একটা কথা বলি। উনি যে আত-তাওয়াফু বিল বাইতি সালাতুন বলছেন, প্রথম আমরা এটা দিয়ে রদ করি। আচ্ছা, নামাজের মতো যে বলছেন মুসাব্বা বিহির মধ্যে কি আগাগোড়া মিল থাকতে হয়? মুসাব্বা বিহির মধ্যে যে শর্ত, মুসাব্বার মধ্যে কি শর্ত পাওয়া যেতে হয়? তো এরকম হলে তাওয়াফের মধ্যে তো হাঁটতে পারেন, নামাজের মধ্যে হাঁটতে পারবেন? তাওয়াফের মধ্যে আপনি খাইতে পারতেছেন, নামাজের মধ্যে খাইতে পারবেন? তা আপনি কিভাবে একটার উপর একটা কিয়াস করতেছেন? এটা মানে উদ্দেশ্য হচ্ছে তাওয়াফ করলে যে ফজিলত, নামাজ পড়লেও মানে নামাজের মতো তাওয়াফের ফজিলত দেওয়া হবে। তাওয়াফটাও ফরজ, নামাজটাও ফরজ, তাই দুইটা ফরজ ইবাদত করা সব পাবেন কিনা? এটা আমরা বুঝাচ্ছে। এখানে তো বুঝাচ্ছে না এটা যে তাওয়াফের জন্য যা শর্ত, নামাজের জন্য যা শর্ত, তাওয়াফের জন্য কি শর্ত হতে হবে? বাস জিনিস মিল থাকতে পারে, কিন্তু কুল জিনিস তো মিল থাকে কিনা শর্ত না। আপনি কিভাবে শর্তগুলো করতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইস্তেসনা করেছেন একটাকে, তাওয়াফের মধ্যে তোমরা কথা বলতে পারো, নামাজের মধ্যে কি নাই? কথা নাই। অনুপায় তাওয়াফের মধ্যে আপনি খাইতে পারবেন, নামাজের মধ্যে খেতে পারবেন না। তাওয়াফের মধ্যে আপনি এদিকে দিকে তাকাতে পারবেন, হাঁটতে পারবেন, দৌড়াতে পারবেন, নামাজের মধ্যে ইত্তেহাদুল মাকান শর্ত। তার মানে সবকিছুতে মিল নাই, আপনি কিভাবে এটার উপরে কিয়াস করতেছেন? দ্বিতীয় হাদিস আপনি দলিল দিয়েছেন, কি দলিল দিয়েছেন? যে আলা লা ইয়াতুফান্না বিল বাইতি মুহদিসুন। দেখেন এইরকম লফজে কোন হাদিস পৃথিবীর কোন হাদিসের কিতাবে নাই। এরকম আলা লা ইয়াতুফান্না বিল বাইতি মুহদিসুন ওয়ালা উরিয়ান, মুহদিস শব্দটা কোন হাদিসের মধ্যে নাই। আমার কথাটা বুঝতেছেন? এটা হাদিস দিয়ে কথা বলতেছে যে মুহদিস শব্দটা কোন হাদিস শরীফের কিতাবের মধ্যে নাই। এখানে আছে কোনটা? উরিয়ানের কথা। কোনটা আছে রে? উরিয়ানের কথা। কথাটা বুঝতেছেন? এই হাদিসের মধ্যে যেগুলো বিশেষ করে যেটা বুখারী মুসলিমের হাদিস, এখানের মধ্যে কার কথা লেখা আছে? শুধু উরিয়ানের কথা, কার কথা নাই। ও কেন বলছে উরিয়ানের কথা? তার যুক্তিসঙ্গত। কারণ কি? আইএমএ জাহেলে ওরা কি করতো?
উরিয়ান অবস্থায় তাওয়াফ করতো, উলঙ্গ অবস্থায়। বিষয়টা বুঝতেছেন? উলঙ্গ অবস্থায় তাওয়াফ করতো। এই জন্য উরিয়ানের কথা আছে, কিন্তু মুহাদ্দিসের কথা ওরা যেখানে উলঙ্গ হয়ে তাওয়াফ করতে, এখানে উজু আছে, ওদের কোনো বিধান আছে না। এই জন্য হাদিসের মধ্যে উজুর কোনো বিষয়ের কি নাই, উল্লেখ নেই। কথাটা বুঝতেছেন? এটা ইমাম যারা উসুলি রয়েছেন, উসুলবিদ রয়েছেন, বিশেষ করে শাফি মাযহাবের যারা উসুলি রয়েছেন, ইনারা এই কথাটাকে বাড়িয়েছেন। কথাটা বুঝি? ইমাম নববী বলেছেন এটা কোনো আসলই নেই। ইমাম নববী তো শাফি, উনি বলছেন মুহাদ্দিস নামের কোনো আসল, উনি আপনি নিজে বলছেন এটা কোনো আসল নাই। তার মানে এই হাদিসটা আমরা দলিল হিসেবে উপস্থাপন করবো না। আমরা উপস্থাপন করতে কোনটা? ওই সালাতটাকে। এটাই যুক্তিসঙ্গত মুহাদ্দিসের জন্য, নাকি না? আচ্ছা, এবার আমরা নাহনু নাকুল, আমরা হাদিস শরীফ নিয়ে বিশ্লেষণ করে ফেলেছি। এবার নাহনু নাকুল যে কথা আসবে, নাহনু নাকুল কি আমল, ওরা তো ওই হাদিস দিয়ে আমল করতেছে আর কি। কয়েকটা হাদিস আছে তো এই হাদিসের উপর আমল করতে, এটা বলবো আর কি, যে ওনারা কোন হাদিস দিয়ে আমল করতেছেন? আত-তাওয়াফু বিল বাইতি সলাতুন, এটার উপর কি করতেছেন? আমল করতেছেন। বিষয়টা বুঝতেছেন? এখানে একটা কথা আছে, আত-তাওয়াফু বিল বাইতি ফিল বাইতি সলাতুন, এর মধ্যে আবার আপত্তি আছে। কি আপত্তি? এই হাদিসটাকে হাদিসে মরফু না হাদিসে মওকুফ? এই হাদিসটা কি হাদিসে মরফু না হাদিসে মওকুফ? ইমাম নববী রাহমাতুল্লাহ বলেছেন অধিক বিশুদ্ধ মত হচ্ছে এটা হাদিসে মওকুফ, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। এটা কি? এটা হাদিসে মরফু নয়। আচ্ছা, হাদিসে মরফু না হলে মওকুফ হাদিস কি দলিল শরীয়তের? আওয়াজ করে না। মওকুফ হাদিস শুধু একটা কাজে লাগে, সেটা হচ্ছে শুধুমাত্র তাতাব্বুর জন্য। তাতাব্বু মানে শাওয়াহিদের জন্য, শক্তি দেওয়ার জন্য, হাদিসকে মোতাবে করার জন্য, শাহেদ হওয়ার জন্য কি লাগে? মওকুফ লাগে। অন্য কোনো ক্ষেত্রে কোনো দলিল সাবিত করতে কে পারে না, কে পারে না সাবিত করতে? হাদিসে মওকুফ পারে না। ইমাম নববী শাফি মাযহাবের ইমামরা বলতেছেন, আমাদের হানাফিরা বলছেন, আমরা বললে হবে তখন বলবে যে আপনারা এরকম বলতেছেন। ওনাদের ইমামরা বলতেছেন এটা কি সহিহ মত হচ্ছে অবশ্যই ওনার থেকে অনেকেই বড় বড় ইমামরা, বিশেষ করে কে বলেছেন? ইবনে হিব্বান, ওনারা যারা ছিলেন, তারপর হাকিম নিশাবুরি, ওনারা বলেছেন এই হাদিসটা মওকুফ সূত্র আছে ইবনে আব্বাস থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে মওকুফ সূত্র আছে, মরফু সূত্র আছে। তবে ইমাম নববী বলেছেন আসহ মত হচ্ছে এটা মওকুফ। আসহ মত কি? মওকুফ। তাহলে মওকুফ হাদিস তো দলিলের জন্য গ্রহণযোগ্য না। আপনারা বুঝতেছেন না মনে হয়? সাহাবীর কওল দলিলের জন্য গ্রহণযোগ্য, তো এটা কি ইমাম শাফি জানতো না? যেটা ইমাম নববী জানছে এটা ইমাম শাফি জানতো না? আপনারা বুঝতেছেন না মনে হয়? যেটা ইমাম শাফি জানতো, ইমাম নববী জানতো, যেটা মওকুফ হাদিস, ইমাম শাফি এটা জানার পরেও দলিল কেন দিলেন? উনি একজন মাযহাবের ইমাম। বলা হচ্ছে হ্যাঁ, মওকুফ হাদিস দিয়ে দলিল দেওয়া যায়। কখন? যখন কোনো মওকুফ হাদিস, এটা আপনাদের আলোচনা করেছিলাম, সাহাবার যুগের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায়। মওকুফ হাদিস এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত নাই, তবে সাহাবা যুগে কি হয়ে গেছে? সাহাবার যুগের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে। কোন সাহাবী এটাকে এনকার করে নাই। ওই মওকুফ হাদিস শরীয়তের জন্য দলিল গ্রহণযোগ্য। কারণ সব সাহাবী যেহেতু মওকুফ আছে, তার মানে নিশ্চয়ই এটা কে বলেছেন? রাসূল পাক বলেছেন, রাসূল পাক থেকে শুনেছেন এটা। এই ভিত্তিতে কে দলিল নিয়েছেন? ইমাম শাফি দলিল নিয়েছেন। নয়তো উনি যে উসুলটা বুঝতো না এমন না। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন ওয়া নাহনু নাকুলু। নববী না বললাম, কি হানাফি মাযহাব মধ্যে আছেই। আমরা তো এগুলো দিয়ে রদ করবো না, আমরা তো অন্য কিছু দিয়ে রদ করবো। কি রদ করবো দেখেন, ওয়া নাহনু নাকুল, আমরা বলবো ইন্না তাওয়াফু লফজুন খাসুন, তাওয়াফটা কি রে? লফজে খাস, মানাহু মালুমুন, তার অর্থটা জানা আছে। ওয়া হুয়া দাওয়ারান, দাওরান নাকি দাওয়ারান? ওয়ার উপর জবর দিয়ে দাওরান পড়বেন, এটাকে ফালানু জনে দাওয়ারানুন, ওয়া হুয়া দাওয়ারান, সেটা হচ্ছে কি করা? দৌড় করা, মানে ঘোরাফেরা করা। হাউলাল কাবাতি, কাবার চারপাশে ঘোরাফেরা করা। তাহলে ফাইস্তারাদু তাহারাতি ফিহি লা ইয়াকুনু বায়ানান লাহু, সুতরাং এখানে যদি আপনি তাহারাতের শর্ত দেন, এটা কি হবে না? বয়ান হবে না। কেন? লিকাউনি বয়ানান বিনফসি, সেটা নিজে নিজেই কি স্পষ্ট। বাল ইয়াকুনু নাসখান, বরং আপনি এটা কি হয়ে যাবে? নসখ হয়ে যাবে। ওয়া হুয়া লা ইয়াজিবু বিখবরিল ওয়াহিদ, এটা তো খবর ওয়াহিদ। আসলে বললাম শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়াহিদ, তার মানে কি ছিল? খবর ওয়াহিদ। খবর ওয়াহিদ দ্বারা জায়েজ নাই। ওয়া গায়তুহু, গায়তু মানে সরি গায়তুহা, তার গায়ত মানে এটার ফলাফল। আর কি কিসের ফলাফল? ইখতিলাফের কি ফলাফল? ইখতিলাফ মানে মূলত অর্থাৎ তাহারাতের আর কি। এই তাহারাতের যেটা গায়েদ আছে, আমরা তাহারাতকে কোথায় নিয়ে যাব? বলছে আন তাকুনা ওয়াজিবাতান, আন তাকুনা সেটা হবে ওয়াজিবা। কোনটা? তাহারাতটা। আন তাকুনা তাহারাতু ওয়াজিবাতান, তাহারাতটা হবে ওয়াজিব। ইয়ানকুসু বিতারকিহা আত-তাওয়াফু, মানে ইয়ানকুসু তাওয়াফু, তাওয়াফ কি হয়ে যাবে? নুকসান হয়ে যাবে, তাওয়াফের মধ্যে ঘাটতি আসবে। বিতারকিহা, যদি তাহারাত কি করে দেন? ছেড়ে দেন। কথাটা বোঝা যাচ্ছে? ফায়ুজবারু বিদ্দাম,
সুতরাং দম দ্বারা কি করতে হবে? আওয়াজ করেন না, তাহলে এটা ওয়াজিব না, তাহলে ওয়াজিব ছেড়ে দিলে দম দ্বারা করতে হবে। ফি তাওয়াফি জিয়ারত, এই জন্য বলছে তাওয়াফি জিয়ারত, তার মানে ওখানে তাওয়াফ মানে কি? তাওয়াফি জিয়ারত। অর্থাৎ তাওয়াফি জিয়ারতের মধ্যে যদি আপনি মুহদাস অবস্থায় করেন, আমি আগে হুকুম বলা বলি, তাওয়াফি জিয়ারত যদি আপনি মুহদাস অবস্থায় করেন তাহলে কি দিতে হবে? দম। দম মানে একটা ছাগল। আর যদি জুনুবি অবস্থায় করেন তাহলে একটা কিন্তু কি দিতে হবে? উট। বাদে না, কথাটা বুঝে, একটা কি দিতে হবে? উট। যদি তাওয়াফি জিয়ারত কি অবস্থা করেন? জুনুবি অবস্থায় করেন কি দিতে হবে? উট। আর যদি মুহদাস অবস্থায় করেন একটা ছাগল। আমার কথাটা বুঝতেছেন নাকি না? আচ্ছা, ছাগল দেওয়াটাও কি ওয়াজিব? না, ছাগল দিতে হবে কখন? যখন আপনি এই তাওয়াফটাকে আর ইয়াদা করবেন না। মনে করেন আপনি প্রথমে মুহদাস অবস্থা করে ফেলছেন, মনে করেন আপনি তাওয়াফ শুরু করছেন, এখন উজু ভেঙে গেছে, জ্যামের কারণে আপনি এদিকে আসতে পারতেছেন, ওদিকে যেতে পারতেছেন, আপনি এরকম করে মুহদাস অবস্থা করে ফেলছেন। এখন আপনার সাথে সাথে কি দম ওয়াজিব করে দিবেন? আপনি তো কাফেলাগুলোকে হাই ফেলাগুলোর সাথে গেলে, কাফেলা না বলা, এগুলা খাই ফেলা, ঠিক আছে? এই খাই ফেলাগুলোর সাথে গেলে আপনার সাথে দম খাই ফেলবে। আপনি বলবেন আপনার উপর এখন কি ওয়াজিব হয় নাই? দম ওয়াজিব হয় নাই, কারণ আপনি যদি পরবর্তীতে আটা তাওয়াফ করে দেন উজু সহকারে, ওটার ইনজিবা নুকসান হয়ে যাবে, আর কোনো কি ওয়াজিব হবে না, তখন দম ওয়াজিব হবে না। দম ওয়াজিব কখন হবে? আর আপনি তাওয়াফ করেনি নাই, তখন কি ওয়াজিব? দম ওয়াজিব। বিষয়টা বুঝতেছেন না? কিছু বুঝেন নাই? আচ্ছা, এরপর বলতেছেন এখানে যে দম বলছেন কখন? যখন তাওয়াফটা করবে না, নয়তো উত্তম হচ্ছে কি তাওয়াফটাকে আবার করে দেওয়া। আচ্ছা, ওয়াবিসাত কাযে ফি গায়রিহি, আর যদি তাওয়াফে কি হয়, অন্যান্য তাওয়াফ হয় যেগুলো নফল তাওয়াফ, মুস্তাহাব তাওয়াফ, সুন্নাত তাওয়াফ, এগুলোর মধ্যে মুহদাস অবস্থা করলে কি সদকা ওয়াজিব, শুধু কিছু সামনে সদকা করে দিবেন। আমার কথাটা বুঝতেছেন? এর মধ্যে দম ওয়াজিব না। এরপরে ওয়া আম্মা জিয়াদাতু কাউনিহি সাবাত আশওয়াতিন, এখন আমাদের প্রশ্ন করতেছে, আপনি যে বলছেন তাওয়াফ তো উদিয়া লিমানা মালুম বলছেন না, এগুলো আমরা বছর সাথে বলেছিলাম। আপনি বলছেন এটা তাওয়াফ হচ্ছে উদিয়া লিমানা মালুমিন, তো 7 চক্কর, তারপর মাকাম ইব্রাহিম থেকে শুরু করতে হবে, এগুলা কি আপনারা বাড়ান নাই হাদিস শরীফ দ্বারা? হাদিস শরীফ দ্বারা আপনারা 7 চক্কর বাড়াইছেন, কোরআনে তো নাই। হাদিস শরীফ দ্বারা আপনারা কি করেছেন? মাকাম ইব্রাহিম থেকে শুরু করতে হবে, এরকম কথা বলেছেন, তো আপনারা তো বাড়াইছেন হাসের উপর। এখন আপনারা নসা করেন নাই, আমাদের উপর আপত্তি করতেছে। আমরা বলতেছি ও আম্মা জিয়াদাতু কৌনি সাবাত আশওয়াতিন, কৌনি সাবাত আশওয়াতিন, ওই তাওয়াফের হওয়া 7 চক্কর, ওয়া ইবতিদাউ মিনাল হাজারুল আসওয়াদ, মাকাম ইব্রাহিম বলতেছি হাজার আসওয়াদ থেকে শুরু করাটা, ফালা আল্লাহু সাবাতা বিখবরিল মশহুর, হয়তো এটা খবর মশহুর দ্বারা প্রমাণিত হয়েছে। হয়তো কেন বলেছে? এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি, হাজার আসওয়াদ থেকে শুরু করাটা আমাদের হানাফিদের জমহুর মত না, এটা ওয়াজিব নয়। হাজার আসওয়াদ, এখানে কি কথা আর কি, হাজার আসওয়াদ থেকে শুরু করা কি নয়, আমাদের মুফতাবিকুল অনুসারে এটা ওয়াজিব নয়, এটা জাস্ট সুন্নাত। আপনি যে কোনো স্থান থেকে শুরু করতে পারেন, একটা সীমানা দিচ্ছে আর কি, এই হাজার আসওয়াদ থেকে শুরু করবেন, হাজার আসওয়াদে শেষ করবেন, কিংবা মাকাম ইব্রাহিম থেকে শুরু করবেন, মাকাম ইব্রাহিম এসে শেষ করবেন। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন না? বুঝেন নাই? তাহলে এগুলো সাবেত করছে আমরা এটা ওয়াজিব হিসেবে, এটা সুন্নত। আর যেটা বলছে সাবাত আসওয়াদ, এটা সাবেত হয়েছে কি দ্বারা? খবর মশহুর দ্বারা। তুমি আল্লাহ কেন উল্লেখ করছে বুঝছেন? কারণ ওই কি নিয়ে ইখতিলাফ, হাজার আসওয়াদ এটা নিয়ে কি বাস্তব ওয়াজিব নাকি ওয়াজিব নয়, এদের মধ্যে ইখতিলাফ বলা আছে। মুফতাবিকুল হচ্ছে এটা থেকে কি নয়, ওয়াজিব নয়, এটা হচ্ছে সুন্নত, এখান থেকে শুরু করা। আমার কথাটা বুঝতেছেন? এই জন্য আল্লাহ বলছে সাবাতা বিখবরিল মশহুর ওয়া হিয়া জায়েজ বিল ইত্তেফাক, এটা তো সর্বসম্মতি হয়ে গিয়েছে। আপনারাও বলেন জায়েজ, আমরাও বলি জায়েজ। আর আপনাদের সাহাবীরা তো খবর ওয়াহিদ দ্বারা শো করে ফেলেন জিয়াদতি, তার মধ্যে খবর মশহুর দ্বারা তো এমনিও করতে পারবেন। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে মূল দলিল।